ইসরায়েলে তখন ভোর প্রায় ৬টা। আকাশ অন্ধকার, শহর ঘুমিয়ে। ঠিক সেই সময় একদল যুদ্ধবিমান গোপনে উন্নয়ন করে। তাদের বহন করা ক্ষেপণাস্ত্র দীর্ঘ পাল্লার, উচ্চ নির্ভুলতা। লক্ষ্য ইরানের রাজধানী তেহরান। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তথ্য অনুযায়ী ইরানের শীর্ষ নেতারা তেহরানের একটি সরকারি কম্পাউন্ডে বৈঠক করছেন। সেখানে উপস্থিত ছিলেন দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধবিমানগুলো আকাশে ওড়ার ২ ঘন্টা ৫ মিনিট পর ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভেদ করে। একের পর এক বিস্ফোরণ। কয়েক সেকেন্ডের মধ্যে ভবনগুলো ধ্বংসস্বরূপে পরিণত হয়। এই হামলাতে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এমনটাই পরে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়। পুরনো শত্রুতার ইতিহাস। এই ঘটনার পেছনে রয়েছে বহু দশকের টানাপোড়া। ১৯৬৯ সালে আগে ইরানে ছিল শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনে, যিনি যুক্তরাষ্ট্র সমর্থিত ছিলেন। কিন্তু ইরানি বিপ্লবের মাধ্যমে তার পতন ঘটে। ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি। প্রতিষ্ঠিত হয় ইসলামী রিপাবলিক অফ ইরান। খমেনি পশ্চিমা প্রভাব থেকে দেশকে সরিয়ে আনেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঘোষণা করা হয় শত্রু রাষ্ট্র হিসেবে। বিশেষ করে ইসরায়েলের বিরোধিতা হয়ে ওঠে রাষ্ট্রনীতি একটি গুরুত্বপূর্ণ অংশ। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতা হন আলী খামেনি। তার সময় ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়তে থাকে। ২০০২ সালে প্রকাশ পায় ইরানে ২টি গোপন স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধি চলছে। ইরান দাবি করে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সন্দেহ করে এটি পারমাণবিক অস্ত্র তৈরির পথে একটি ধাপ। পারমাণবিক চুক্তিও ভাঙন। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পারমাণবিক চুক্তি জেসিপিওএ। চুক্তি অনুযায়ী ইরানে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করে, বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়। কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। তিনি এটিকে খারাপ ও একতরফা চুক্তি বলে উল্লেখ করেন। এরপর থেকে সম্পর্ক আরও তীব্র হয়ে ওঠে। ২০২৫ উত্তেজনা বিস্ফোরণ। ২০২৫ সালে নতুন আলোচনা মাঝামাঝি সময়ে পরিস্থিতি হঠাৎ বদলে যায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা হামলা চালায়। ৩টি বড় স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইরানের অর্থনীতি তখন ভেঙে পড়ার পথে। মুদ্রার মান তলানিতে, খাদ্যের দাম আকাশচুম্বী। বছরের শেষ দিকে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। হাজার হাজার মানুষ রাস্তায় নামে। কেউ ইসলামী রিপাবলিক অবসান চায়, কেউ অর্থনৈতিক মুক্তি। সরকারে কঠোর হাতে দমন করে। ইন্টারনেট বন্ধ, গণগ্রেপ্তার। কয়েকদিনের মধ্যে হাজারো মানুষ নিহত হন। এমন দাবি ওঠে প্রায় ৫০,০০০ মানুষ গ্রেপ্তার হয়েছে বলেও রিপোর্ট আছে। ২৮ ফেব্রুয়ারি হামলার দিন। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪০ তেহরানের একটি সরকারি কমপ্লেক্স, যেখানে প্রেসিডেন্সি, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং সর্বোচ্চ নেতার কার্যালয় অবস্থিত। মাসের পর মাস নজরদারির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিশ্চিত হয় এখানে শীর্ষ বৈঠক চলছে। প্রথম বিস্ফোরণ, তারপর আরেকটি। মাত্র আধা মিনিটে একাধিক ভবন ধ্বংস হয়। বিভিন্ন সূত্র অনুযায়ী প্রায় ৩০ জন উচ্চ পদের কর্মকর্তা নিহত হন। তাদের মধ্যে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, আইআরজিসি কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা পরিষদ শীর্ষ সদস্যরা। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বেঁচে যান। অপারেশনটির নাম দেওয়া হয় ইসরায়েলে রোলিং লায়ন এবং যুক্তরাষ্ট্রে এপিক রথ। আঞ্চলিক যুদ্ধের সূচনা। হামলার ৩০ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্র পূর্ব ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নিউ ইয়র্ক টাইমলাইনে এমন রিপোর্ট প্রকাশিত হয়। টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়। ইরানের নৌবাহিনী ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। তেহরান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর আসে। এরপর ইরান ঘোষণা করে অপারেশন ট্রু প্রমিস ৪। মাত্র কয়েক ঘন্টায় ইসরায়েলের দিকে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইয়েমেনের হুমকি, রেড সাগরে শিপিং লেনে হামলার ঘোষণা দেয়। বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর আসে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাতপ্রাপ্ত হয়। কাতারে ৬৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি। জর্ডানে ৪৯টি ড্রোন প্রতিহত করা হয়। বিতর্ক, আন্তর্জাতিক আইন। এই হামলা কি আত্মরক্ষামূলক নাকি একটি প্রিভেন্টিভ যুদ্ধ?
যুক্তরাষ্ট্র বলছে ইরানের হুমকি ঠেকাতে আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে, ইরান কি সরাসরি যুক্তরাষ্ট্রকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন? মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 3000 কিলোমিটার, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছায় না। আন্তর্জাতিক আইন অনুযায়ী পিবেটিক বা বৈশ্বিক যুদ্ধ বৈধ নয় এমন মতও আছে। মার্কিন সংবিধান অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ শুরু করা নিয়েও বিতর্ক শুরু হয়। বিশ্বব্যাপী প্রভাব, তেলের দাম হঠাৎ বেড়ে যায়, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় বৈশ্বিক জ্বালানি সংকটে সতর্ক দেখা দেয়। ন্যাটো জানায় ইউরোপে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়। বিশ্বজুড়ে প্রতিবাদ শুরু হয়, কেউ ইরানের শাসনের বিরুদ্ধে, কেউ যুক্তরাষ্ট্রে এই যুদ্ধে জড়ানোর বিরুদ্ধে। এখন কি ইরানি অস্থায়ী প্রশাসন গঠন করা হয়েছে? কে হবেন নতুন সর্বোচ্চ নেতা তা এখনো স্পষ্ট নয়। সরকার প্রতিশোধের অঙ্গীকার করছে, হামলা পাল্টা হামলা চলছেই। এই সংঘাত কি পূর্ণমাত্রা আঞ্চলিক যুদ্ধ রূপ নেবে, নাকি কূটনৈতিক সমাধানের পথ আবারও খুলবে? এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আপনার কি মনে হয় এই যুদ্ধ প্রতিরোধযোগ্য ছিল, নাকি এটি ছিল অনিবার্য সংঘর্ষ? নিচে কমেন্টে জানান।